সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। এখানে আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই পালং শাকটা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। এবার ভালো করে সাদা তেলের সাথে বাটারটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিলাম আদা। তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। এটা আপনাদের পরিমাণ মতো দিতে হবে। কে কীরকম কম বেশি করে রান্না করবেন সেই পরিমাণ মতো মশলাটা ভেজে নিতে হবে। তার মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিলাম, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে ঝালটা ব্যবহার করবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা পালং শাক। পালং শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা ধনেপাতাও দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢেকে দেব। পালং শাক ধনেপাতাটা পুরো মশলার সাথে আমি একটু ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে লবণ দিইনি এখনও। পালং শাক থেকে জলটা বের করব না, আমি এক্সট্রা জল দিয়েছি। এবার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। একটা থালায় নামিয়ে নিয়ে এটা ঠান্ডার জন্য অপেক্ষা করব। তারপরে দেখুন ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা আর পালং শাকটা আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি। আর পালং শাকের যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিয়েছি মিক্সি জারে। সামান্য একটু লেবুর রস দিয়ে আমি এটা মিহি পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট হয়ে গেছে। ঠিক এই রকমভাবে সুন্দর মিহি পেস্ট হতে হবে। তারপরে দেখুন এখানে আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। এখানে আমার 200 গ্রাম পনির আছে। পনিরটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি আবারও ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম আর 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু গরম হয়ে গেলে আমি পনিরটা হালকা ভেজে নেব। আপনারা চাইলে পনিরটা নাও ভাজতে পারেন, কারণ এটা পনির না ভাজলেও চলে, কিন্তু আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব যাতে পনিরটা লাল না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখুন পনিরটা ঠিক এরকমই সাদা ভাব থাকবে, তখন এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা পালং শাকটা। পালং শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। পালং শাকটা একদম পুরো গ্রেভি হয়ে আসবে। একটু হালকা নেড়ে চেড়ে তার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ, ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো। তারপর স্বাদমতো একটু মিষ্টিও ব্যবহার করলাম। একটু ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমি তো জিরে সেই মশলা ভাজার সাথেই জিরে দিয়েছি, তাই এখন আর জিরে গুঁড়ো ব্যবহার করিনি। মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি আর হাতে ম্যাশ করে একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম। বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আমি গ্রেভিটার সাথে ভালোভাবে পনিরটাকে মিশিয়ে নেব। বেশ ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু জ্বালিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে গ্রেভিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। এই পালং পনিরটার মধ্যে কিন্তু ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথিটা মাস্ট, এটা দিতেই হবে। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব। ঠিক গ্রেভিটা এইরকম হবে, তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে আমাদের এই পালং পনিরটা। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এটা খুব দুর্দান্ত হয় বন্ধুরা এই রেসিপিটা। আপনারা লুচি, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে পারেন। একটা নিরামিষ দিনে এরকম একটা রেসিপি রাখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি, তার উপর দিয়ে আমি আবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ব্যাস, কেমন লাগলো বন্ধুরা?
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে আরেক নতুন ভিডিওতে। আজ আমি আসছি বন্ধুরা, টাটা।